ইরাকের মধ্যে এক নাস্তিক ছিল, ইরাকের মধ্যে একজন নাস্তিক ছিল। সে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না। আমি আল্লাহ বলে নাই, আল্লাহ আছে, বলছে না আল্লাহ নাই, আমি আল্লাহকে বিশ্বাস করি না। ওই নাস্তিক বলছে আমি আল্লাহকে বিশ্বাস করি না। তখন ইরাকের সমস্ত লোকেরা বলতেছে যে তুমি আল্লাহকে বিশ্বাস করো না, কিন্তু আমাদের একজন ইমাম আছে, আমাদের একজন নেতা আছে, ইমাম আছে, তার নাম হচ্ছে নোমান ইবনে সাবেত, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। তিনি আপনাকে দেখাই দিবে আল্লাহ কোথায় আছে। আল্লাহ আছে একজন। আল্লাহ নাই বলছেন, আপনি আল্লাহকে বিশ্বাস করেন না, কিন্তু আমাদের ইমাম আপনাকে দেখিয়ে দিবে আল্লাহ আছে। ডাকো তাকে, কোথায় আছে? বলছে ডাকা হবে শুক্রবারের দিন জুমার পরে 2টার সময় একটা বিশাল বড় মাহফিল হবে, সে মাহফিলে উপস্থিত থাকবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উপস্থিত থাকবে ওই নাস্তিক উপস্থিত থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জুমার দিন, এইরকম জুমার দিন সমস্ত মানুষ জুমার নামাজ আদায় করে সে মাহফিল উপস্থিত হয়ে গেছে, ওই নাস্তিক উপস্থিত হয়ে গেছে। কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এখনো আসতে পারে নাই। 2টার সময় আসার কথা, 3টা পার হয়ে গেছে, 4টা বাজে গেছে, 4টার সময় আসছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। এবার যখন দেরি করে এসেছে, তখন সে নাস্তিক বলছে দেখো তোমাদের ইমাম ভয় খেয়ে গেছে, ভয়ে পালিয়ে গেছে, পারবে না, এই জন্য আসে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন দেখো আমি সরি, আমার শরীর দেরি হয়ে গেছে, এই জন্য আমি ক্ষমা চাই। ইমাম হানিফা রহমাতুল্লাহ বলে সরি, আমার ভুল হয়ে গেছে, আমার দেরি হয়ে গেছে, এই জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমার দেরি হয়েছে, সে কারণটা আমি দিতে পারবো আপনারাকে। কি কারণে দেরি হলো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন আমি যখন বাড়ি থেকে বের হলাম, বাড়ি থেকে বের হওয়ার পরে আমার বাড়ির পরে একটা নদী ছিল, নদী। এখন নদীতে দেখলাম, আসার পরে দেখলাম যে নদীতে একটাও নৌকা নাই, কোনো মাঝি নাই। নদী কি এমনি পার হওয়া যাবে নাকি? এমনি পার হওয়া যাবে না, নৌকা লাগবে, মাঝি লাগবে। কিন্তু দেখলাম না কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই। দেখলাম কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই। হঠাৎ করে দেখলাম ওদিকে একটা বিশাল বড় গাছ আছে, গাছ, বিশাল বড় গাছটা অটোমেটিক, গাছটা কেটে গেল। কেটে যাওয়ার পরে অটোমেটিক তক্তা হয়ে গেল। তক্তা হয়ে যাওয়ার পরে তক্তাগুলো একের পরে একটা জোড়া লেগে গেল। জোড়া লেগে যাওয়ার পরে একের পরে একের তারা জোড়া লেগে যাওয়ার পরে নৌকা হয়ে গেল। নৌকাটা নদীতে আসলো, আসার পরে ওপার থেকে এপারে চলে আসলো। নৌকাটা যখন চলে আসলো, আমি নৌকাতে উঠলাম। নৌকাটা মাঝি ছাড়াই আমাকে ওপারে নিয়ে আসলো। এরপরে এই যে নৌকা, গাছটা কাটলো, তক্তা হলো, নৌকা বানালো। এই যে সময় লেগেছে, কিছু সময় লেগেছে, এই সময়ের কারণে আমার দেরি হয়ে গেছে। এখন ওই নাস্তিক বলছে দেখো তোমাদের ইমাম একদম পাগল, একদম পাগল। কারণ গাছ কি এমনি এমনি কাটে? গাছ কি এমনি এমনি কাটে? তক্তা কি এমনি এমনি নৌকা হয়ে যাবে? এটা কোনো কথা হলো? নৌকা এমনি এমনি চলে আসলো, এটা কোনো কথা হলো? ওই নাস্তিক বলতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে শুনেন, আপনাকে লাইনে নিয়ে আসার জন্য এই গল্প বললাম। এমনি এমনি যদি গাছ না কাটে, এমনি এমনি যদি তক্তা না হয়, এমনি এমনি যদি তক্তা জোর না লাগে, এমনি এমনি যদি নৌকা না হয়, এমনি এমনি যদি নৌকাটা আমার কাছে না আসে, তাহলে এই বিশাল আসমান দেখতে পাচ্ছি এমনি এমনি কি দাঁড়িয়ে আছে না তিনি একজন বানানোওয়ালা আছে? এই যে বিশাল বড় পৃথিবী, এটা একজন চালানোওয়ালা আছে না নাই? এই বিশাল বড় আকাশ, চন্দ্র, সূর্য সব কিছু আলো দিচ্ছে, এর বানানোওয়ালা একজন আছে না নাই? তৈরি করা একজন আছে না নাই? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবার নাস্তিক তখন মাথা নত করে নিয়েছে যে যদি এই গাছটা এমনি এমনি না কাটে, নৌকা যদি এমনি এমনি না হয়, তাহলে পৃথিবী এমনি এমনি কিভাবে সৃষ্টি হলো? নাস্তিকের দাঁত ভাঙা জবাব দিয়ে দিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে পৃথিবীতে যতগুলো জিনিস আছে এমনি এমনি হয় না। এই যে বানানো আছে, এই যে মাইক একজন বানাইছে, বানাইছে না বানায় নাই? মোবাইল, এই যে মোবাইল আছে একজন বানাইছে, তার বানানোওয়ালা আছে। তাহলে পৃথিবীতে সৃষ্টি করেওয়ালা একজন আছে না নাই? আমাদেরকে যিনি সৃষ্টি করেছে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা যা দেখি পৃথিবীতে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন। এই যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাদেরকে কিতাব দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাদের কোরআন দিয়েছেন। এই কোরআন দিয়ে আমরা জীবন পরিচালিত করব, এই কোরআন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব। এই কোরআন দিয়ে যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, রাষ্ট্র পরিচালনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াটাকে জান্নাত বানায় দিবে।